ওই তো উঁচু ঢিবির মতন দেখা যাচ্ছে, সেটি হলো গোসানিমারী রাজপাট, যার দূরত্ব কুচবিহার শহর থেকে 35 কিলোমিটার ও দিনাটা শহর থেকে 14 কিলোমিটার। রাজপাট গেটের সামনে যে সাইনবোর্ডটা দেখতে পাচ্ছি সেখানে যেরকম লেখা আছে রাজপাট ঢিপি গোসানিমারী। এই তো এখন আমরা রাজপাটের ভিতরে প্রবেশ করলাম। প্রবেশ করার পরেই একটি দেখতে পেলাম সাইনবোর্ড। রাজপাটের পূর্ব পাশে একটি পুকুর রয়েছে, চলো পুকুরটা একটু ঘুরে আসি। এখানে একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছি, সেখানে লেখা আছে পুকুরের মাছ ধরা ও ইত্যাদি বিষয় নিষিদ্ধ করা রয়েছে। ওপরে উঠলেই দেখতে পাবেন বিশাল বড় একটি মাঠের মতন। এর নিচে দুর্গটি চাপা পড়ে আছে। খেন বংশের রাজারা এখানে রাজত্ব করতেন। বাস্তবের সঙ্গে কিছু কল্পনা, কিছু উপকথা এবং কিছু স্থানীয় বিশ্বাসের সংমিশ্রণ এই ঐতিহাসিক স্থানটিকে খুবই রহস্যময় ও জনপ্রিয় করে তুলেছে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী বর্তমান রাজপাট ঢিবিটি হলো কামতাপুরের মূল দুর্গ। দেখে মনে হয় দুর্গ বা রাজপ্রাসাদটি মাটির নিচে চাপা পড়ে আছে। সেই সঙ্গে হয়তো চাপা পড়ে আছে অনেক অজানা রহস্য ও রোমহর্ষক কাহিনী, যা মুক্তির আলো দেখার জন্য অপেক্ষা করছে। কামতাপুর ছিল এই অঞ্চলের পঞ্চদশ শতকের কামতা রাজ্যের রাজধানী, যেখানে খেন বংশীয় রাজারা রাজত্ব করতেন। ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণের 2 বছরব্যাপী উৎখনন ও অনুসন্ধানে এখানে আবিষ্কৃত হয়েছে বিশাল ইটের প্রাচীর, পাতকুয়া, প্রস্তর নির্মিত সৌধের ধ্বংসাবশেষ, দক্ষিণ দিকে ইটের তৈরি সমান্তরাল 2টি দেয়াল, একটি পুকুর, প্রলম্বিত দেয়ালের ভিত ইত্যাদি। এগুলির নির্মাণকাল আনুমানিক নবম-দশম থেকে অষ্টাদশ-ঊনবিংশ শতক। খনন কাজের ফলে যেসব পাওয়া গেছে তা এখানে সযত্নে রাখা আছে। এখানে যেসব জিনিস রাখা আছে তার মধ্যে হলো খনন কাজের ফলে পাওয়া পাথরের বাসনপত্র, পাথরের নারী মূর্তি, শিবলিঙ্গ ইত্যাদি। চলুন এখন মন্দিরে প্রবেশ করি। আপনারা যদি রাজপাটে আসেন তাহলে কান্তেশ্বর মন্দিরটি কখনোই মিস করবেন না। রাজপাট থেকে কান্তেশ্বরী মন্দিরের দূরত্ব 2 থেকে 3 কিলোমিটার। মন্দির চত্বরে প্রবেশ করেই দেখতে পাবেন তারকেশ্বর শিবলিঙ্গ। বাদিকে যেটা দেখতে পাচ্ছেন, এখানে মহিষ বলি দেওয়া হয় অষ্টমী দুর্গাপুজোর দিন। মন্দিরের চারপাশে 4টি শিবলিঙ্গ আছে। আগেই জেনেছি যে দেবী কান্তেশ্বরী ছিল খেন রাজাদের আরাধ্য দেবী, কিন্তু আসল মন্দিরটি ধ্বংস হয়ে গেছে। বর্তমানের এই মন্দিরটির ঐতিহাসিক গুরুত্ব কম নয়। এই মন্দিরটি 1665 সালে রাজা প্রাণনারায়ণ নির্মাণ করেছিলেন। মন্দিরের ভিতরে দেবীর মূর্তি রয়েছে। মন্দিরের ঠিক পেছনে আরো 2টো ছোট ছোট মন্দির রয়েছে।